তো আমার মায়ের জন্য কাতার থেকে কি গিফট নিয়ে এসেছি আপনাদের একটু দেখাই। ছোট্ট গিফট, তাও প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি প্রাইস। তো এই যে এই গোল্ডের চেইনটা আমার মায়ের জন্য নিয়ে এসেছি। এই যে দেখেন, বিসমিল্লাহ, এই চেইনটা, এটা হচ্ছে যে লেখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ উল ফিতর যদিও চলে গেছে, এরপরও জানাচ্ছি, কারণ এখনও অনেকেই ঈদের আনন্দে বাড়িতে বা বিভিন্ন জায়গায় ঘুরছেন, বেড়াচ্ছেন। আপনারা জানেন যে আমি ঈদ উল ফিতর করেছিলাম কাতারে। তো ঈদ উল ফিতর কাতার পালন করে আজকে গ্রামে এসেছি, আমার নানির বাড়ি এসেছি। আমার ডাইন সাইডে আমার মা আছে, আমার নানি আছে, আমার খালা, আমার মামানিরা আছে। তো দেখা গেছে যে আমি কাতার থেকে আসার সময় আমার মায়ের জন্য একটি গিফট নিয়ে এসেছিলাম। সেই জন্যই মূলত আজকে নানির বাড়িতে আসা। আর হচ্ছে মানে সাধারণত ঈদের সময়, ঈদের পরবর্তীতে একটা সময় কিন্তু নানির বাড়িতে আমি এমনিও আসি। আপনারা জানেন, আগেও ভিডিও দিয়েছিলাম। তো আমার নানির বাড়ি হচ্ছে আমার ছোটোবেলার শৈশবটা কেটেছে, অনেক সময় কেটেছে, সেই জন্য এখানে আসি, ভালো লাগে। তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্যাগ। আসলে কাতার থেকে আসার সময় বা বিদেশ থেকে আসার সময় কিন্তু বেশি মালামাল নিয়ে আসা যায় না। তো আমি ছোটো ছোটো কিছু দামি জিনিস মায়ের জন্য বা নিজের পরিবারের জন্য বা কাছের মানুষদের জন্য নিয়ে আসি। তো আজকে মাকে দেখতে এসেছি। আপনারা জানেন যে মাকে বাবাকে দেখলে একটি কবুল হজের সওয়াব একবার দেখলে, এবং মা বাবার দোয়া হচ্ছে এটা হচ্ছে একবারে কবুল হয়ে যায়, ডাইরেক্ট কবুল হয়ে যায়। তো সেই জন্য আর কি আশা যে মায়ের দোয়া নিয়ে এবছর নতুন প্রতিষ্ঠান শুরু করা বা আবার সুন্দর একটি সময় শুরু করা। আর সাথে সাথে মায়ের জন্য একটি গিফটও নিয়ে এসেছি। তো এই গিফটটি আপনাদেরকে একটু দেখাই। মায়ের জন্য যে গিফটটি নিয়ে এসেছি, ছোট্ট একটি গিফট, তারপরেও দেখা গেছে যে আসছি একটা স্মৃতিতে রাখতেছি আর কি। কাতার থেকে আসার সময় জানেন আপনারা যে মালামাল বেশি আনা যায় না। তো এমনি কি আজওয়া খেজুর বা জমজমের পানি, এরপরে বেশ কিছু জিনিস এনেছি। তারপর চকলেট, বাচ্চাদের জন্য, নিজের জন্য জুব্বার কাপড়, আতর, সেন্ট, তো অনেকে অনেক কিছু দিয়ে দেয়। তারপর দেখা গেছে কি যে সবচেয়ে দামি গিফট কিন্তু মায়ের জন্য আনা দরকার, ঠিক না? যেহেতু মা গর্ভধারিণী, এবং মা হচ্ছে পৃথিবীর আল্লাহ রাসূলের পরে সবচেয়ে আপন, আমি আমার মাকেই মনে করি। সেই কারণে কিন্তু দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মায়ের হকের কথা 3বার বলেছেন। হ্যাঁ, সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি উত্তম ব্যবহার কার সাথে করবো? রাসূল সাল্লাম বলেছেন, তোমার মায়ের সাথে। এরপর আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? রাসূল সাল্লাম বলেছেন, তোমার মায়ের সাথে। এরপরে কার সাথে? রাসূল সাল্লাম বলেন, তোমার মায়ের সাথে। এরপরে রাসূল সাল্লাম, তোমার বাবার সাথে। তো যাই হোক, আজকে মায়ের জন্য ছোট্ট একটি গিফট নিয়ে এসেছি। তো আমার মায়ের জন্য কাতার থেকে কি গিফট নিয়ে এসেছি আপনাদের একটু দেখাই। ছোট্ট গিফট, তাও প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি প্রাইস। তো এই যে এই গোল্ডের চেইনটা আমার মায়ের জন্য নিয়ে এসেছি। এই যে দেখেন, বিসমিল্লাহ, এই চেইনটা, এটা হচ্ছে যে লেখা, দুই পাশে যে লেখা। আর হচ্ছে আমার নামও জুবায়ের, যেতে মার নামও